যে বাসায় ডাকাতি হয়েছে ও বাসায় আমি একজন ভাড়াইতে। তো রাত 3টার দিকে যেমনি দেখি পিটাপিটি গ্যাঞ্জাম চলতেছে, একটা মহিলার সাথে খুবই আক্রমণ করতে। তো আমি গেটটা খুলছি, খোলার পরে দেখতেছি আমার গেট আর আমার আটকে যেতে নেই, অতিরিক্ত খুব হামলা চালায় শুরু করছে। হয়তো সুন্দর মতো বাইরে সমস্ত লোকগুলো আমাকে এক ঘরে ঢুকায়া যারা যা মাল আছে সব নিয়ে গেছে, কোনো কথা বলতে পারি নাই। খুব কঠিন অবস্থা, তারা ব্যান মালগুলো পিক আপ করে নিছে, ফুটেজগুলো আগে তারা সব ভাঙছে। তারপর আমাদেরকে ওই ঘরতে বাইরে করে তালা মারছে। তালা মারার পরে আমরা বাইরে হয়ে সেনাবাহিনীর কাছে পুলিশের গাড়ি পেয়েছিলাম। এইটা আপনার এই 3টা স্তম্ভ ওখানে গিয়ে গেলাম, ধরে গেলাম যে এই পরিস্থিতি আমরা অবস্থা সিরিয়াস। আমাদের লোকগুলা অনেকগুলা তাদের 30-40 জন লোক, অনেক ধারালো অস্ত্র স্টেকার অনেক কিছু নিয়ে আইছে, আমরা খুব ভয়ে আছি। তো ওখান থেকে কী করলো উনি না পুলিশের গাড়িতে একটু দূরে গিয়ে সেনাবাহিনী দুইটা নিয়ে এই পর্যন্ত আইলো। সেনাবাহিনী এখান থেকে খবর নিয়ে বললো, আর কোনো আমার অবস্থা হইলো না। তো আমরা আরেকটা খবর দিলাম, তারা 4 গাড়ি আইলো, তাই ঘুরে আমরা চলে গেলো। আমরা এই অবস্থায় একটু চুপ থাকছিলাম যে কী হয় না হয় একটু দেখেন। আমরা বলছিলাম থানায় গেছিলাম, দেখেন আমাকে পরিস্থিতি কী অবস্থা আমাদের বাসাগুলো। কিন্তু তারা এসে যেই এখন আচরণ করলো এরা, মানে তারা যে টাকা খাইছে পয়সা খাইছে, কী যে অবস্থা এটা আপনার প্র্যাকটিক্যাল দেখলেন। আর ওখানে খুব খারাপ ব্যাপার করছে খুব, যে আপনাকে এটা সেটা এটা যদি কাগজ জমিন বেজাল থাকে আমাকে ভাড়াটা তো ঝামেলা নেই, আমাকে মাল নিবে কেন? আপনার কাগজপত্র বসেন দেখেন, কিন্তু ঠিক ওখানে পাত্র না আমাদের ঘরে এত মাল আছে কেন, অত মাল থাকে কি না, সে উল্টা আরও রিয়াকশন করতেছে। কম বেশ একটা মানুষের লেখে থানায় যে এত মাল আপনার আসিল, এত টাকার আসিল, আপনার ফ্রিজ লেগেছে ফোন করলেন না কেন, আমরা সুযোগ কই, সে আর উল্টা আমাদেরকে ঠেট দিতেছে। আমার পরে যেহেতু আমি নিউ মানুষ, আমার পরে 60-70 মাল নিচ্ছে, আর ওদের ফ্রিজ মিরিজ অনেকগুলো মাল আসছিল ওদের এক ঘরে, আমি জানি না আরও ঘরে আমার ঘরটা পিক আপ করে নিয়ে ওরা মনে হয় আমরা 30 জন এরম মতো, আমাদের হামলা করছে 25-20 জন। আর এই রাস্তা ছিল চতুর্দিকে টহল ছিল, তারা না হতে করে না। কিন্তু একটা মহিলা আছে ওই ম্যানেজার, ওকেই খুব হামলা করছিল, ওই লাত্তি মারছিল, আবার 2টা ছুরি এবার ধরছে আর বলে কোনো কথা বলবেন না। আমাকেও খুব আক্রমণ হচ্ছে, কোনো কথা বলবেন না। আর একটা কথা বলছে যে আপনারা সবাই চুপ থাকবেন, কোনো আপনাকে গায়ে আঘাত করা হবে না।